হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি মার্কেটে গিয়েছিলাম, কী জিনিস আনলাম। আমার মেয়ের জন্য 2টি জামা এনেছি এবং ঈদের গরু মাংস রান্না করার জন্য 2টি পাইপেন এনেছি। পাইপেনগুলো অনেক সুন্দর হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখুন কত সুন্দর, স্টিলের, অনেক বড়। এটা আমার মেয়ে একটা ব্যাংক জমিয়েছিল, ওটার মধ্যে কিছু টাকা জমিয়েছিল, ওর ইচ্ছে ওইটা দিয়ে ও ঈদে কিছু কিনবে, তাই ওটাকে ও আজকে ভাঙলো। ও অল্প কিছু টাকা জমিয়েছে, এটা দিয়ে ও কিছু কিনবে। তারপর আমরা মার্কেটে গিয়েছিলাম, এখানে গিয়ে বাচ্চাদেরকে কিছু খাওয়ালাম এবং কিছু জিনিস কিনে আনলাম। ওরা পিৎজা খেতে চেয়েছিল, পিৎজা খাওয়ালাম এবং আমার মেয়ের জন্য ঈদের একটি জামা কিনলাম। জামাটা সারারা, দেখুন অনেক গর্জিয়াস। জামাটার দাম পড়েছে 3900। অনেক গর্জিয়াস জামাটি। এই যে সারারার নিচের পায়জামাটা, এর সঙ্গে অনেক গর্জিয়াস একটা ওড়নাও আছে। কোন জামাটা কত গর্জিয়াস। ঈদে বাচ্চারা একটু গর্জিয়াস না হলেও ভালো লাগে না। আমি এটাকে নিয়েছি একটা বুটিক্স থেকে। তখন আর একটা টপস কিনলো। টপসটাও অনেক সুন্দর হয়েছে, জানি না আপনাদের কেমন লাগবে। সাদার মধ্যে সবুজ কালারের। এটা পড়বে ঈদের দিন বিকালবেলা, এটা পড়বে ঈদের দিন সকালবেলা। আমি এঞ্জেল হাউস থেকে নিয়েছি। এই যে দেখুন বেলি শেপের একটি পাইপেন। আমার অনেক পছন্দ হয়েছে এই বেলি শেপটা, অনেক দিন ধরে খুঁজছিলাম, তো আজকে গিয়েছিলাম, পেয়ে গেছি। এটাকে আমি এনেছি গরু মাংস রান্না করার জন্য। এটার মধ্যে গরু মাংস রান্না করলে নিচে দিয়ে লেগে থাকবে না এবং ফুরে যাবে না। আমি এটাকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আরও অনেকগুলো আছে, কিন্তু বেলি শেপটা আমার অনেক পছন্দের। এই পাইপেনটা হচ্ছে বেলি শেপ বলে। এটা একটা স্টিলের, নন স্টিল টিকি, অনেক সুন্দর, অনেক বড়। আমি অনেক বড়টাই নিয়েছি যাতে বেশি করে মাংস রান্না করা যায়। এটার মধ্যে মাংস রান্না করে রাখলে রান্না করলে এটার মধ্যে ফুরে যাবে না। দেখুন আমি সবচাইতে বড় সাইজটা এনেছি। দেখুন কত সুন্দর হয়েছে। স্টিলটাও অনেক ভালো। এটার মধ্যে আমি আজকে কিছু গরু মাংস ছিল ফ্রিজে, আমি এটা থেকে গরু মাংসটা রান্না করব।
রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো যে এটার মধ্যে নিচে লেগে থাকে না। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এবং কিছু মেথি দিলাম, এবং আমি তেলের মধ্যে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিই, তাহলে সেন্টটা অনেক ভালো হয়। এবং আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম, তেলের মধ্যে দিলে এটা গলে যাবে এবং শুধু সেন্টটা উঠবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেস্টটাকে একটু লালচে করে নেব। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো। আপনারাও তেলের মধ্যে দিবেন, কারণ তেলের মধ্যে মরিচ গুঁড়োটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, এবং দিলাম জিরে গুঁড়ো, লবণ, দিয়ে আমি নেড়ে চেড়ে করে নেব। তো আমি দেখুন পানি না দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। প্রথমে গরুর মাংসের মধ্যে পানি দিই না, অল্প ডেকে দিলেই মাংস থেকে পানি উঠে যাবে। ওই যে দেখুন মাংস থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে। আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা মাংসের মধ্যে লাগিয়ে দিলাম। এবং এটার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। দেখুন এখন কিছু পানি উঠে গেছে। আমি ডেকে দেব। দেখুন কিছুক্ষণ ডেকে দেওয়ার পর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অনেক পানি উঠে গেছে। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হয়ে পানি উঠে গেল। নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে করে দিলাম। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। মাংসের মধ্যে কখনো ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে মাংসগুলো আবার যেন কাঁচা কাঁচা মতো হয়ে যায়। তাই যতটুকু পারবেন মাংসের মধ্যে, মাংস হয়ে গেলে পরে গরম পানি দিয়ে দেবেন। আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা গলে যাবে। এবং তার সঙ্গে দিব কিছু বাদাম বাটা এবং পোস্ত বাটা।
ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের। যে আমি এটার মধ্যে রেখেছিলাম জায়ফল এবং জায়ত্রী দিয়ে পাঁচফোড়ন বানিয়ে, এটাও দিয়ে দিব নামানোর আগে। জায়ফল এবং জায়ত্রী গন্ধ, দেখুন আমার হয়ে গেল গরু মাংস রান্না, কত সুন্দর কালার হয়েছে।